কত কালাগা গেল দেখো। এই দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই ট্রেনটা হলো থমাস ট্রেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ওয়েদারটা 2-3 দিনের তুলনায় একটু ভালো, মানে 2-3 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছিল প্রচুর। আর আজকের ওয়েদারটা খুব ভালো সেটা বলবো না, মানে মেঘলা মেঘলা মতো হয়ে রয়েছে, তবে বৃষ্টিটা হয়নি এই ভালো। তবে যখন তখন বৃষ্টি হতে পারে দেখে তো মনে হচ্ছে। তবে সূর্যি মামা একটু একটু উঠেছে, তাই আজকে অনেকগুলো কাচাকুচি করে ফেলেছি। কেননা চাদর কাচতে হতো বিছানার, সেটাও কেচে দিয়েছি। তারপরে আরও অনেক জামা কাপড় পরেছিল, সেসবগুলো একসাথে কেচেছি। আর এই যে আমার গোপুর ড্রেস, তো গোপুর ড্রেসও 2-3 দিন ধরে ভালো করে কাচা হয়নি, সেই জন্য একসাথে অনেকগুলো ড্রেস, সিংহাসনের কাপড় সব একসাথে পড়ে গেছে। ওই জন্য আমি সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার কাচছি। আর সার্ফ জলে যেটা ভিজিয়ে রেখেছি এই কড়াটা কিন্তু আমার ঠাকুরেরই, মানে প্রসাদ তৈরি করি। তো আজকে দুপুরবেলায় আমাদের গ্রামে যে বাড়ি আছে, মানে গ্রামে যে জ্ঞাতি আছে, তাদের মধ্যেই একটা দেওরের ছেলের অন্নপ্রাশন। তো সেখানে নেমন্তন্ন আছে, সবাই যাচ্ছে বাড়ির, আমাকেও বলছে যেতে, তবে আমি যাব না। আর আমি যাব না তার কারণ হচ্ছে আমার ননির বাবা ছাড়া কোথাও যেতে ভালো লাগে না। আর আমার ছোট ছেলে ভীষণ ঝামেলা করে, আর কেউ সেরকমভাবে সামলাতেও পারে না। সেই জন্য আমি ভেবে নিয়েছি ননির বাবা ছাড়া আমি কোথাও যাব না। আর এই যে বিকেল হয়ে গেছে, আর এদিকে কাকিমা চলে এসছে আমার কড়া মাজতে। কাকিমা আগের দিন বলে গেছিলো যখনই টাইম পাবে কাকিমা তখনই আসবে, আর আমার কড়াটা একটু একটু করে মেজে মেজে উদ্ধার করবে। তো কাকিমা এই যে মাজছে কড়াটা, তো কাকিমাকে অনেক ধন্যবাদ, অনেকটাই পরিষ্কার করেছে। আমি বলেছি কাকিমা যখনই টাইম পাবে তখনই চলে আসবে। তো কাকিমা দেখাচ্ছে যে কতটা পরিষ্কার হয়েছে দেখো। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো। তো আজকে আবার আমার শাশুড়ি মাসির বাড়ি চলে যাচ্ছে, এলো কালকে, আজকে আবার চলে যাচ্ছে। কারণ মাসির না প্রচুর শরীর খারাপ, মানে মাসি একা একা রান্না করতে পারবে না এমন অবস্থা। আবার মেসোমশাইয়েরও চোখ অপারেশন হয়েছে। এক কথায় বলতে গেলে মাসির সংসার একেবারে অচল হয়ে রয়েছে, ওরা নিজেরা রান্না করেও খেতে পারবে না। তো আমার শাশুড়ি গেলে তবেই একটু ওদের রান্নাবান্না করে দেবে, তবেই ওরা খেতে পারবে। তো যাই হোক, শাশুড়ি থাকলে বাড়িতে খুব সুবিধে হয়, ছেলেপুলেরা একটু বাইরে খেলতে টেলতেও যেতে পারে, ঘুরতে যেতে পারে। আমি নিয়ে যেতে পারি না, তো শাশুড়ি হলে সামলে নেয়। তো আজকে যেহেতু শাশুড়ি নেই, সেই জন্য আমি দুজনকে বললাম ঘরেই খেল। আর ননি আমাকে সেই ঘুম থেকে উঠে থেকে, আজকে তো টিউশন নেই, তো দুপুরে ঘুম থেকে উঠে থেকে বলছে আমাকে ক্লে বের করে দাও, ক্লে বের করে দাও। তো এই ক্লেগুলো হচ্ছে ওর যখন আর্মি পাবলিকে পড়তো তখন এই ক্লেগুলো দিয়ে ওদের হাতের কাজ করানো হতো। তো সেইখান থেকেই 2-1টা ক্লে ছিল আমার কাছে, তো বাক্স থেকে আমি বের করে দিলাম। আর ঘরে বসে বসে দেখুন ননি যেটা করছে ছোট সেটাই করছে, মানে শুধু ননিকে ফলো করছে। দেখুন কিভাবে দেখছে যে ননি কিভাবে করছে। তো এইভাবেই ওদের সময়টা কাটছে। ঠাকুমা থাকলে একটু বাইরে বেরোয়। এই ক্লেগুলো খুব সুন্দর, বেশ রং টং করা আছে, যে যেরকম ইচ্ছা ডিজাইনের কিছু বানাতে পারে। তো এখানে পাওয়া যাবে কি জানি না, এগুলো তো বোধহয় জম্মু বা আগ্রা থেকে নিয়েছিলাম। তো খুব ভালো জিনিস এগুলো, ঘরে বসে বসে বাচ্চারা বেশ নিজের পছন্দ মতো ডিজাইনের কিছু বানালো, টাইমটাও কাটলো, আর বাইরেও বেরোতে হলো না। আবার একটা হাতের কাজও ওরা আর কি শিখে গেল, বা এইটার মধ্যে ইনভলভ থাকলো, খুব ভালো ব্যাপার। তো ননি কী বানাচ্ছে আমি জিজ্ঞেস করছি বারবার, বলছে না না এখন নয়, আমি আগে বানাই তারপরে দেখাবো। তো এই যে ননি বানিয়ে ফেলেছে। কি বানিয়েছিস এটা? এটা একটা ট্রেন, এই ট্রেনটা বলতে পারে। এর নাম কি? এই ট্রেনের নাম থমাস ট্রেন। দেখি ভালো করে দেখা হাতে, আমার হাতে আমার ওই বুকে আছে ওই থমাস ট্রেন, কেমন দেখাবো সবাইকে? হ্যাঁ দেখা। থমাস ওই বইটা দেখা, বইটা দেখা। এই দেখো এই ট্রেনটা হলো থমাস ট্রেন। তো ননি তো ওর প্রিয় থমাস ট্রেন বানিয়ে ফেলেছে ক্লে দিয়ে। ও ক্লে দিয়ে থমাস ট্রেন কীরকম বানিয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো সকলকে বাই বাই।